হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়াচডগ ডিফেন্স। লেটস স্টার্ট। গত 24 এপ্রিল 2023 তারিখে নেভাল নিউজে আদিত্য কৃষ্ণ মেনন লিখিত একটি আর্টিকেল প্রকাশিত হয়, যেখানে বলা হয়েছে ভারত অত্যন্ত সিক্রেটলি XLUUV বা এক্সট্রা লার্জ আনম্যান আন্ডার ওয়াটার ভেহিক্যাল বানাচ্ছে। আগেই বলে নিই, এটা ভারতের অত্যন্তই সিক্রেট একটা প্রোগ্রাম, তাই খুব বেশি আর্টিকেল পাবলিক ডোমেনে নেই। তাই যেটুকু পাওয়া গেছে সেটুকুকে কম্পাইল করে লজিক ওয়াইজ এই ভিডিওটি বানানো হয়েছে। যে ছবিটি উপরে দেখতে পাচ্ছেন এটি হলো ভারতের DRDO দ্বারা নির্মায়মান HEAUV বা হাই এন্ডুরেন্স অটোনোমাস আন্ডার ওয়াটার ভেহিক্যাল 2022-এর ডিফেন্স এক্সপোতে এই মডেলকে শোকেস করা হয়। সবার আগে চলুন জেনে নিই XLUUV আসলে কী। XLUUV আসলে হলো আকারে অনেক বড় আন্ডার ওয়াটার ড্রোন। সাইজে এটা ইউইউভি বা আন্ডার ওয়াটার ভেহিক্যালের চেয়ে অনেক বড় এবং অনেক বেশি অস্ত্র বহনে সক্ষম। আকারে বড় হওয়ার দরুন এরা জলেও অনেক দিন অবধি থাকতে পারে। তবে শুধু ভারতে নয়, পৃথিবীর আরও বিভিন্ন দেশ XLUUVকে বানানোর জন্য তৎপর হয়ে উঠেছে। তার মধ্যে ফ্রান্সের OUDD, রাশিয়ার ক্লাভেসিন 2M2P, ব্রিটেনের মান্তা, চীনের HSU-001, আমেরিকার অর্কা, জাপানের ASW-UUV উল্লেখযোগ্য। তবে ভারতের XLUUV আকারে অনেকটাই বড়, যেখানে আমেরিকার অর্কার লেন্থ 16 মিটার এবং চীনের HSU-001 এর লেন্থ 5 মিটার, সেখানে ভারতের XLUUV এর লেন্থ 50 মিটার। পার্থক্য নিশ্চয়ই বুঝতে পারছেন। এই প্রজেক্টটি অ্যাপ্রুভড হয় 16 জানুয়ারি 2023-এ এবং 2025-এ এর প্রোটোটাইপ আসতে চলেছে। MTL বা মাঝগাঁও ডক লিমিটেড এবং L&T যৌথভাবে এই প্রজেক্টকে কাজ করছে, কারণ L&T এর যথেষ্ট অভিজ্ঞতা আছে আন্ডার ওয়াটার ড্রোন বানানোর ক্ষেত্রে। যতদূর মনে করা হচ্ছে ভারত এরকম 12টি সাবমেরিন ড্রোন বানাতে চলেছে। XLUUVকে মূলত ব্যবহার করা হবে ISR বা অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার, অ্যান্টি সারফেস ওয়ারফেয়ার এবং মাইন ওয়ারফেয়ারের কাছে। যেহেতু আকারে এরা নর্মাল সাবমেরিনের চেয়ে ছোট, তাই শ্যালো ওয়াটারেও এটি কার্যক্ষম। তাই উপকূলের অনেক কাছে অবধি এটি চুপচাপ গিয়ে ডিপ স্ট্রাইক এবং ইন্টেলিজেন্স গ্যাদার করতে এরা সক্ষম হবে। এদেরকে যেমন কোনো যুদ্ধজাহাজ থেকে অপারেট করা যাবে, আবার কোনো একটি মিশনে আগে থেকে সেট করে দিয়ে ছেড়ে দিলেও এরা সেই মিশনকে কমপ্লিট করে আসতে সক্ষম হবে। চলুন এবারে স্পেসিফিকেশন সম্বন্ধে জেনে নিই। এর দৈর্ঘ্য হতে চলেছে 50 মিটার, চওড়া 5 মিটার, হাইট 10 মিটারের কম এবং ওয়েট 300 টন এবং রেঞ্জ 1000 কিলোমিটারের মতো হতে চলেছে। তবে ভারতের এই প্রজেক্ট যেহেতু ইনিশিয়াল স্টেজে আছে, তাই এগুলো চেঞ্জও হতে পারে। XLUUV জলে প্রায় 45 দিন মতো সাবমার্সড অবস্থায় থাকতে সক্ষম হবে। এখান থেকেই বোঝা যাচ্ছে এতে লিথিয়াম পলিমার অথবা লিথিয়াম আয়ন ব্যাটারি এবং ফুয়েল সেল বেসড AIP বা এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপলশন সিস্টেম থাকবে। যেমনটা ডিজেল ইলেকট্রিক সাবমেরিনে থাকে তেমনটাই এখানে ডিজেল জেনারেটরে থাকবে ব্যাটারিকে চার্জ করার জন্য। স্পিড মোটামুটি 8 নট হতে চলেছে, তবে ক্রুজ স্পিড 4 নটের বেশি হবে আশা করা যায়। এবার চলুন জেনে নিই XLUUV এর সেন্সার সম্পর্কে। যেহেতু এরা আন্ডার ওয়াটার ড্রোন, অর্থাৎ কোনো মানুষের মধ্যে থাকবে না, তাই এদের সেন্সার খুবই হাইটেক দরকার। সোনার হিসাবে থাকতে চলেছে ফ্ল্যাঙ্ক অ্যারে সোনার, টোড অ্যারে সোনার, বো সোনার, কোলিশন অ্যাভয়েডেন্স সোনার। এছাড়া থাকছে মাল্টিবেম, ইকো সাউন্ডার, সাব বটন প্রোফাইলার, আই ব্যান্ড রেডার এবং পেরিস্কোপ, যাতে ইলেকট্রো অপটিক্যাল এবং ইনফ্রারেড ক্যামেরা লাগানো থাকবে। অন্য জাহাজ এবং ব্রিজের সঙ্গে যোগাযোগের জন্য স্যাটকম বা স্যাটেলাইট বেসড কমিউনিকেশন এবং আন্ডার ওয়াটার কমিউনিকেশন সিস্টেম থাকবে। অস্ত্র হিসাবে এরা প্রায় 1 টন অস্ত্র বহনে সক্ষম। এই সাবমেরিনে 533 মিলিমিটারের 2টো টর্পিডো টিউব থাকবে এবং আন্ডার ওয়াটার মাইন লাগানোর ক্ষমতা থাকবে। তবে এর সাইজ যেরকম হতে চলেছে এবং যেহেতু এর মধ্যে কোনো মানুষ থাকবে না, তাই প্রচুর ফাঁকা জায়গা এর মধ্যে থাকবে। তাই এর মধ্যে ভার্টিক্যালি লঞ্চ ক্রুজ মিসাইল থাকার সম্ভাবনা খুবই প্রবল। এই ধরনের সাবমেরিন ভারত যদি খুব চটজলদি বানিয়ে উঠতে পারে, তাহলে চীনের সাবমেরিন ফ্লিট এবং এয়ারক্রাফট ক্যারিয়ারের উপর আলাদাই চাপ দেবে। তাই যখন তখন ভারতীয় মহাসাগরে আন্তর্জাতিক জলসীমা ভাঙার সাহসটাও চীন অনেক কম দেখাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ।